আসসালামু আলাইকুম। ফ্রান্সের কান শহর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আল কাসির। আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্বের অন্যতম ফেস্টিভ্যাল কান চলচ্চিত্র উৎসব যেখানে হয় ঠিক তার সামনে। আজকে এই ফেস্টিভ্যাল এরিয়াটা ঘুরে দেখব এবং এই উৎসবে আমি যা যা দেখি ক্যামেরার মাধ্যমে আপনাদের তা দেখাবো এবং উৎসবটি সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানাবো। তাহলে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। এইটাই পালে দো ফেস্টিভ্যাল ভবন, অর্থাৎ মূল ভবন। এখানেই প্রতি বছর আসরটা জমে। এই পুরো এলাকাটা একদম জমজমাট হয়ে যায়। আজকে প্রথম দিন, আজকে পর্দা উঠেছে। এখন দুপুরবেলা বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা হবে তখন এই জায়গাটা পুরো জমজমাট হয়ে যাবে। সেই চিত্রটা আপনাদেরকে দেখাবো। আর ওই যে দেখা যাচ্ছে শেডের মতো, ওইটা হচ্ছে রেড কার্পেট। আজকে প্রচুর বাতাস, এত বাতাস আমি আগে কানে দেখিনি। প্রচুর বাতাস আজকে। ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কানের লাল গালিচার সামনে। আমার পিছনে যতদূর চোখ যাচ্ছে দেখছেন যে গালিচাটা, এটাই কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচা। এখানেই বিশ্ব তারকাদের পদচারণা মুখরিত হয়। এর দুই পাশে সাংবাদিকরা থাকেন, ক্যামেরাম্যানরা থাকেন। এটা মূলত 22 গজের একটা লাল গালিচা এবং এটা প্রতিদিন দুইবার করে চেঞ্জ করা হয়। I'm from Cannes. I live here. I'm working here for my internship, but I'm originally from Switzerland, and I came here to work during the season and the festival. When I explore, I just walk through the city, and I can see that there's a lot of people walking. There's a lot of movement in the city, and yes. এটা অ্যাক্রিডিটেশন সেন্টার। এখান থেকে কানের ব্যাচ, মার্শেদো ফিল্মের ব্যাচ, প্রেস ব্যাচ, অ্যাক্সেস ব্যাচ যেগুলো আছে সেগুলো এখান থেকেই তুলতে হয়। চলুন সামনে যাই, গিয়ে দেখি কি অবস্থা। টুরিস্ট ট্রেন, এই ট্রেনে চড়ে আপনি কান শহরটা ঘুরে দেখতে পারেন এবং খুবই দারুণ। এখান থেকেই কিছুক্ষণ পর এই ট্রেনগুলো ছেড়ে যায়। নির্ধারিত মূল্যের বিনিময়ে আপনি এই কান শহরটা ঘুরে আবার এখানে চলে আসতে পারেন। এই মুহূর্তে আমি আছি কান ফিল্ম ফেস্টিভ্যালের মিডিয়া সেন্টারে, সাংবাদিকরা যেখানে বসে কাজ করে সেখানে। আর আমার সাথে আছে বাংলাদেশি সাংবাদিক জেবিন। কান ফিল্ম ফেস্টিভ্যালের জায়গাটা এমন একটা জায়গা, আমি যেটা বুঝলাম যে এখানে যদি কোনো সিনেমা প্রিমিয়ার হচ্ছে, যে সিনেমা এখানে প্রথম মুক্তি পাচ্ছে, সেই সিনেমাটা কিন্তু পরবর্তী বছর জুড়ে আলোচনায়, মানে এবং ওই সিনেমাটা দর্শকদের কাছে পৌঁছায়ও বেশি। আর সেই জন্য অবশ্যই এমনি এমনি সিনেমা এখানে যে আসতেছে তা না, এখানে সিলেকশন মানে একটা প্রক্রিয়া আছে, বিভিন্ন প্রক্রিয়া পার করেই তারপরে এখানে বিভিন্ন ক্যাটাগরিতে সিনেমা সিলেক্ট হয়। লাইক মূল প্রতিযোগিতা বিভাগ আছে, 2500+ সিনেমার থেকে এবারে নাকি মাত্র 22টা সিনেমা মূল প্রতিযোগিতায় যুক্ত হয়েছে। সো এই 22টা সিনেমা কেন সারা বছর আলোচনায় থাকবে না? এটা হচ্ছে মার্শেদো ফিল্ম, এটা হচ্ছে সিনেমার বাজার। বিভিন্ন দেশ থেকে পরিচালক, প্রযোজক, কলাকুশলী, স্ক্রিপ্ট রাইটার তারা এখানে আসেন এবং সিনেমা নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। এই আলোচনার মাধ্যমে প্রযোজক পরিচালক খুঁজে পান, পরিচালক প্রযোজক খুঁজে পান এবং নতুন নতুন গল্প, নতুন নতুন ভাবনার জন্ম দেয়। কান উৎসবের মূল আসরটা জমে হচ্ছে সন্ধ্যার পর। এখানে রেড কার্পেট হয় এবং রেড কার্পেটের জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে অপেক্ষা করে। এই যে দেখতে পাচ্ছেন, এভাবেই প্লেকার্ড হাতে নিয়ে টিকিটের জন্য অপেক্ষা করে সিনেমা প্রেমীরা।
ফেস্টিভ্যাল ভেন্যুর অপর পাশে যে রাস্তা রয়েছে সেই রাস্তাটা যখন রেড কার্পেট শুরু হয় তখন পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় এবং এই রাস্তার দুই পাশে সিনেমা প্রেমী উৎসুক জনতা যারা আছেন তারা কিন্তু অপেক্ষা করেন। চলুন কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটের কিছু ঝলক আপনাদেরকে একটু দেখাই। প্রতিদিন দুইবার করে রেড কার্পেট হয়, একটা 4:30টার পর থেকে শুরু হয়, 1 ঘন্টা চলে 5:30 পর্যন্ত। তারপরে 40 মিনিটের একটা বিরতি দিয়ে 6:30 বা 7টা থেকে শুরু হয়, সেটা কখনো কখনো 1.5 ঘন্টা, কখনো কখনো 2 ঘন্টা, 9টা 9:30 পর্যন্ত চলে। তো এই রেড কার্পেটেই কিন্তু হাঁটেন বিশ্ব সিনেমার নামী যত তারকা আছে তারা এখানে জৌলুস ছড়ান। এবার আমরা আলিয়া ভাটকে দেখেছি এবং ডেমি মুরকে দেখেছি হলিউডের, সেই সাথে উর্বশী রাউটেলাকে দেখেছি। এছাড়া নাম না জানা অনেক তারকা মডেল তারা এই রেড কার্পেটে হাঁটেন, ছবি তুলেন এবং এই উৎসবটাকে উৎসবমুখর করে তোলেন। সাগর পাড়ে বসে সিনেমা দেখা, এটা দারুণ একটা আয়োজন। কান সমুদ্র সৈকতের পাশে বসে সিনেমা দেখার এই আয়োজন, এটা কান ফিল্ম ফেস্টিভ্যালের একটা অংশ। এটাকে বলা হচ্ছে সিনেমা দে লা পেজ। দেখেন সিনেমা দেখার জন্য মানুষের কি পরিমাণ ভিড়, কি পরিমাণ আগ্রহ। যতদূর চোখ যাচ্ছে এই যে লাইন, বিশাল বড় লাইন। সদিচ্ছা থাকলে এই আয়োজনটা কিন্তু বাংলাদেশেও দারুণভাবে করা যায়। কারণ হচ্ছে আমাদের অনেকগুলো সমুদ্র সৈকত আছে, আমাদের পতেঙ্গা আছে, কুয়াকাটা আছে, কক্সবাজার আছে। এই বিচে বসে সিনেমা দেখার আয়োজনটা কিন্তু বাংলাদেশেও করা যায়। বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে বাংলাদেশে কেউ কেউ করেছে, বিচ ফিল্ম ফেস্টিভ্যাল করেছে, কিন্তু সেগুলো আসলে আলোর মুখ দেখেনি। এই পাশে হচ্ছে বিভিন্ন দেশের প্যাভিলিয়ন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা এখানে আসে, কান ফিল্ম ফেস্টিভ্যালে আসে, তাদের স্টল বা তাদের প্যাভিলিয়ন এখানে ফিল্ম ডিরেক্টর, ফিল্ম প্রডিউসার বা ফিল্ম কমিশন, ফিল্ম ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট যারা আছেন তারা এখানে আসেন এবং কানেক্টিভিটি তৈরি করেন। এখান থেকে বিভিন্ন দেশের লোকজন আলাপ আলোচনা করেন, গল্প করেন, বিভিন্নভাবে তারা কানেক্টিভিটি তৈরি করেন। তো কান ফিল্ম ফেস্টিভ্যালের এবারের আসর অর্থাৎ ৭৯তম আসরের এক ঝলক দেখলেন, কেমন লাগলো জানাবেন কমেন্টস করে। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।